সালাম আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম কমিউনিটি ম্যাটার্স দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি আদনান, পাভেল। আপনারা যারা রেগুলারলি কমিউনিটি ম্যাটার্স দেখেন আপনারা জানেন কমিউনিটি ম্যাটার্স আপনাদের অনুষ্ঠান, আপনাদের নিয়ে অনুষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করি এই অনুষ্ঠানে এমন সব ইম্পর্টেন্ট টপিকে কথা বলতে যা কিনা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশি কমিউনিটির উপর প্রভাব ফেলছে বা ওদের ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকে কথা বলবো, অত্যন্ত হিস্ট্রিক একটা টপিকে আমরা আজকে কথা বলবো। আজকে আমরা কথা বলবো 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এই পার্টিকুলার টপিকে আজকে আমরা কথা বলবো এবং এই টপিকে আমাদের সাথে কথা বলার জন্য তিনজন বিশিষ্ট অতিথি আমাদের সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে ভিডিও কলের মাধ্যমে জয়েন করেছে। অ্যাজ ওয়েল আমরা এনটিভির পক্ষ থেকে সবসময় চেষ্টা করি যে বাংলাদেশের কৃষ্টি, কালচার, হিস্ট্রি, বিভিন্ন ইম্পর্টেন্ট ইভেন্ট আমরা সবসময় কিন্তু হাইলাইট করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের অনুষ্ঠান। এবং আপনারা যারা রেগুলারলি এনটিভি দেখেন আপনারা জানেন যে আমরা রিসেন্টলি বারবে জয়েন করেছি, যেটা কিনা একটা দিস ইজ এ গ্রেট প্ল্যাটফর্ম, যেখান থেকে কিনা আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের কোয়ালিটি সম্পর্কে আমরা আরো অনেক ভালো জানতে পারবো এবং উই উড বি এবল টু ওয়ার্ক অ্যারাউন্ড দোজ কনসার্ন, উই উড বি এবল টু ওয়ার্ক অ্যারাউন্ড দোজ ফিডব্যাক অ্যাজ ওয়েল। সো আপনারা প্লিজ ডু ওয়াচ এনটিভি এবং আপনাদের ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন যারা আছে যুক্তরাজ্যে আপনারা অন্যদেরকে এনকারেজ করবেন এনটিভি দেখার জন্য। স্কাই 780 আমরা সে আশাই করব। তো আমি আর কথা না বাড়িয়ে আমি আমার আজকের তিনজন প্যানেলিস্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার সাথে প্রথমেই আছেন কবি এবং শিক্ষক ফারা নাজ। ফারা নাজ আপা, থ্যাংক ইউ সো ভেরি মাচ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমার ভালো লাগে এখানে আসতে, আপনাদের এখানে কথা বলতে। সো থ্যাংক ইউ and thank you NTV for inviting me. I hope you would have a great show listening to us. Thank you. Thank you so very much. Thank you. আমাদের সাথে জয়েন করেছেন international corporate lawyer Barrister Zacharias Miah. Barrister Zacharias Miah, thank you so very much for joining us today. Going about Mr. Adnan, it's a great pleasure to be here. And assalamu alaikum to all our thank you friends and Shuddha Bhasha. Thank you so very much. আমাদের সাথে আরো জয়েন করেছে co-founder Student Association of British-Bangladeshi Mohammed Nasif. Nasif, thank you so very much for joining us today. Dhanyabad, Mr. Adnan. It's a pleasure and honor to be a part of this wonderful program. And I want to give a massive thank you to NTV for allowing us to have this discussion, and also a massive thank you to my friend Yusuf, who provided me with this opportunity. Thank you so very much. Thank you. সুপ্রিয় দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অভিমত থাকে, আমাদের স্ক্রিনের নিচে যে ফোন নাম্বার আছে, যে ইমেল অ্যাড্রেস আছে, তাতে আপনারা আমাদের সাথে আপনাদের কনসার্ন বা আমাদের প্রশ্নগুলো আপনারা রাখতে পারবেন। আমরা সংক্ষিপ্ত সময়ের মাঝে চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আপনারা কিন্তু এই অনুষ্ঠান যুক্তরাজ্যে যারা আছেন তারা অবশ্যই টিভি সেটের সামনে স্কাই 780-তে আমাদেরকে দেখতে পাচ্ছেন। তাছাড়াও আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এবং আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা পৃথিবীর যে যেই প্রান্তে থাকেন না কেন এই অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাজ অলওয়েজ উই অ্যাপ্রিশিয়েট ইউর ফিডব্যাক। আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে আমাদেরকে জানাবেন। আমি প্রথমেই চলে যাব শিক্ষক এবং কবি ফারা নাজের কাছে। আমরা জানতে চাবো ওনার কাছে বাংলা ভাষা বা ভাষার গুরুত্বটা কতটুকু ওনার কাছে, এবং যুক্তরাজ্যে পার্টিকুলারলি যেখানে একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি, সেখানে বসে উনি ওনার মাতৃভাষা বাংলা ভাষার গুরুত্বটা ওনার কাছে কতটুকু। ফারা নাজ। বাংলা ভাষার গুরুত্ব আমার কাছে কত দূর এটা বলার আগে আমার বলতে হবে যে আমি গর্বিত যে আমি বাংলায় কথা বলতে পারি, কারণ আমরাই একমাত্র জাতি, বাঙালি জাতি, যারা ভাষার জন্য যুদ্ধ করেছি, ভাষার জন্য প্রাণ দিয়েছি। এবং ভাষা, এই যে কথা বলছি, শুধু আমি আমার ভাষায় বাংলায় কথা বলছি সেটা না, এই যে আন্তর্জাতিক কথা যে পেয়েছে, এই ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজে যে সারা পৃথিবীময় আমরা উদযাপন করছি, এটা একটা সেলিব্রেশন এখন। তো এটার জন্য কিন্তু আমাদের বাঙালি, কানাডিয়ান প্রবাসী দুজন বাঙালিরই অবদান আছে। সো আমি যেটা বলতে চাই যে সেই দেশ ভাগের পর থেকে, 47-এর পর থেকে তখনকার বাঙালিরা ভাষার জন্য যেই পথ তৈরি করে দিয়েছে, সেই পথ কিন্তু 99 পর্যন্তই
এসে সে থেমে যায়নি, 99 এসে আমাদের ওই দুই ভাই আন্তর্জাতিকতা দিয়েছে এবং সেই প্রেক্ষিতে আমরা আজকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ বলতে পারছি। আমাদের 21শে ফেব্রুয়ারি শুধু এখন আমাদের মধ্যে নেই, সারা বিশ্বময় ছড়িয়ে গেছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে। আমি যেটা বলতে চাচ্ছি সবার জন্য, that it celebrates multiculturalism, it celebrates multilingualism, and it celebrates the diversity of language we do have in this globe, and it does give space to each and every language, and it does give sense of pride to each language to celebrate in its own way. Thank you. Thank you very much. আমি যদি সেম প্রশ্নটা ব্যারিস্টার জাকারিয়াস মিয়া আমি আপনাকে করি, why 21st February International Mother Language Day is important to you? You are an international corporate lawyer. আপনি এইখানে আইন পেশা প্র্যাকটিস করেন যুক্তরাজ্যে। আপনার কাছে বাংলা ভাষা বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, what does it mean to you? International Language Day was a very important day, 1952, where people lost their lives to protect this wonderful language. Amra Bangla population in Bangladesh is over 100 million. And that language must survive. তিন জিনিস আমরা সিলেটি কালচার না শুদ্ধ ভাষা কালচার না বাঙালি কালচার, এই ল্যাঙ্গুয়েজ আমরা খুবই ইম্পর্টেন্ট জিনিস for heritage, আমরা culture, আমরা community. As we live in different societies, in different continents and different jurisdictions, this language is fundamental to maintain community contact, keep hold of our culture and understand our heritage. Amra choto bachcha should speak to their grandparents, we should speak to our children and make sure, while they're learning English in this country, to make sure our children speak Bangla within the home as well. It is critical to their identification. Thank you very much. Mohammed Nasif, তো আমি যদি তোমার কাছে আসি, তুমি এইখানে born and brought up, তুমি এইখানে পড়ালেখা করছো এবং we know that you have been involved with various cultural forum, particularly focusing the history, culture and 1971 and various other important years for Bangladesh. তোমার কাছে এই মাতৃভাষা, বাংলা মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্বটা কতটুকু? মোহাম্মদ নাসিফ। So I only learned about International Mother Language Day in February in the last 3-4 years, and I think even without that knowledge, language is fundamentally something that connects me to my Bengali identity. I mean, Sileti Mati Amar, please. And it's something that connects me to my culture and identity. And as you learn more about it, the significance grows on you. When I learned about Ekishe February and the history behind it, it becomes so important to understand why it's important to continue to speak our language. And I'd like to touch on something Farah mentioned. It's wonderful that we can also celebrate diversity, and we should also remember that it was Bangladesh who pushed this initiative to help preserve and protect languages, and in 1999 it was internationally recognized. And so since then, other cultures and groups have been also able to protect and celebrate their languages and preserve their ability to self-determine their linguistic identity. Thank you, Nasif. Thank you so very much. Nasif, তোমার কাছে যদি আমি ফার্দার একটা ফলো আপ প্রশ্ন করি, সেটা হচ্ছে তুমি, তোমার ফ্রেন্ডরা, তোমার কলিগ যারা আছো, তোমরা চেষ্টা করছো যে ব্রিটিশ বাংলাদেশি পার্টিকুলারলি ইয়াং যারা আছে, ইয়াঙ্গার জেনারেশন, তাদের মাঝে বাংলাদেশের কৃষ্টি কালচার, বাংলাদেশের হিস্ট্রিটা প্রমোট করার জন্য, এবং তোমরা আই নো যে তোমরা থ্রু আউট দ্য ইয়ার তোমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করে থাকো। তোমার কাছে কি মনে হয় যে বাংলা ভাষা বা বাংলা ভাষার জন্য 1952 সালে যে রক্ত দিয়েছিল সালাম, জব্বার, বরকত, এবং পরে এটা রেকগনিশন হিসেবে আমরা কিন্তু এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই যে ডাইভার্সিটি, এই যে বাইলিঙ্গুয়ালিজম, এটাকে যে সেলিব্রেট করা হয়, তোমার কাছে কি মনে হয় যে তোমাদের জেনারেশনের কাছে বাংলা ভাষাটা হারিয়ে যাচ্ছে বা
বাংলাদেশের যে গুরুত্বটা সেটা somehow it is becoming much more diluted? I do think it's becoming, I wouldn't say it's becoming diluted, it's evolving. I think naturally we're growing up in amongst two separate different cultures. We're growing up amongst Bengali culture and also British culture. And I think what we see, especially amongst young people, young British Bengalis like myself, is there is a unity. And although some people may not be in touch with their Bengali identity as much, there's always that enthusiasm. And so what we at SAB want to do is we want to sort of give people the opportunity to get to learn more about their history and heritage. Right, thank you very much. So to me, in terms of promoting different Bangladeshi important event, as for example এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, তুমি তোমার কলিগরা তোমাদের অর্গানাইজেশন থেকে কি ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকো, তুমি যদি আমাদেরকে দুই একটা উদাহরণ দিতে। I mean, after example from Farah. So for Ekashe February, for example, we're hosting a poetry competition because the arts and the culture is very integral to Bangladeshi culture. Poetry, literature is so important in our history, but we often don't see it like encouraged in young people. And so what we wanted to do with this poetry competition, we wanted to allow young people, university students, to express themselves through poetry. And it's wonderful to see how many people are eager to get engaged if they have sort of the encouragement to do so. তো তুমি এসব ইভেন্ট যখন অর্গানাইজ করো, বিভিন্ন ক্যাম্পেইন অর্গানাইজ করো, তোমার কি মনে হয় যে তোমার বন্ধু বান্ধব যারা আছে দে আর টেকিং ইট পজিটিভলি? ডু ইউ থিঙ্ক দ্য পার্টিসিপেশন ইজ গ্রোয়িং? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমরা জানি প্যান্ডেমিকের কারণে অফকোর্স থিংস আর কোয়াইট ডিফারেন্ট, বাট তোমরা যখন শুরু করেছো তখন তোমাদের রেসপন্সটা কেমন পেয়েছিলে? It's definitely, we've definitely had a lot of positive interactions and positive feedback. So myself and my co-founder Naima, October of last year, it has started. And before that, we were involved with our own Bangladesh societies. And since then, we just wanted to sort of unite the different societies and also give them opportunities, connect them with local businesses and charities and organizations. This poetry competition we're doing, we're working alongside the British-Bangladeshi Poetry Collective. And so it's again opening up these opportunities to Bangladeshis, letting them know this is an organization you can get involved with. And the participation we have is really amazing. And it goes to show like our young British Bangladeshi generation, they would love to get involved with these things. And I don't think the pandemic has actually been an obstacle. In fact, maybe it's even allowed people to get involved more. It's given them something to do. থ্যাংক ইউ ভেরি মাচ। ফারানাজ, আমি যদি আপনার কাছে ফেরত আসি, এই যে এইখানে ব্রট আপ বাচ্চারা, তারা তাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নিয়ে ব্যস্ত, বাবা মাদের কি দায়িত্ব হতে পারে, বাবা মাদের কি দায়িত্ব থাকতে পারে যে বাংলাদেশের কৃষ্টি কালচার, বাংলাদেশের যে একটা এনরিচ কৃষ্টি কালচার আছে, হিস্ট্রি আছে, এই জিনিসগুলো তাদেরকে জানানো, টাইম টু টাইম তাদেরকে একটা রিমাইন্ডার দেওয়া, এবং বাংলা ভাষাটা তারা, বাংলা ভাষা, বাংলাদেশের হিস্ট্রি সম্পর্কে তারা যেন জানে, মুক্তিযুদ্ধ সম্পর্কে যেন তারা জানে, এটা জানানো বাবা মাদের দায়িত্ব। এবং সেই ক্ষেত্রে বাবা মারা কি ধরনের প্র্যাকটিক্যাল অ্যাকশন নিতে পারে বা কি করতে পারে, আপনি কি মনে করেন? ধন্যবাদ। ৭১ সালে আমরা যে স্বাধীন হয়েছিলাম, সেই স্বাধীনতার বীজটি কিন্তু বোনা হয়েছিল ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে। তো হঠাৎ করে কিন্তু স্বাধীনতা আসেনি। তো আমরা সেই ভাষা আন্দোলনের সময় থেকেই আস্তে আস্তে যে আমাদের বাংলাদেশি কিংবা বাঙালি কৃষ্টি কালচার, যেটাই বলি না কেন, আমাদের জীবনধারা, আমরা যে বাঙালি, সেটা আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় জানিয়ে এসছি সকলকে। তো আমাদের এইখানে যে আমরা ব্রিটিশ বাংলাদেশি যারা আছি এই দেশে, এটা আমাদের অভিভাবক আমরা যারা, তাদের উপরে নির্ভর করছে যে আমরা কি চাইছি, আমরা কি চাচ্ছি যে আমি যে ভাষাটায় কথা বলছি সেটা সিলেটি হোক কিংবা প্রমিত বাংলা হোক কিংবা অন্য কোনো আঞ্চলিক ভাষাই হোক বাংলাদেশের, সেটা কি আমি চাচ্ছি আমি আমার সন্তানের মাঝে ছড়িয়ে দেওয়ার, সে যদি কথা বলতে পারে, নাকি আমি চাচ্ছি না যে সে এই দেশে আছে তাই সে শুধু এই দেশের কথাই বলবে। তো এটা অভিভাবক থেকে অভিভাবক
অভিভাবক তো অভিভাবক ভ্যারি করে আপনি বলছিলেন। হ্যাঁ, অভিভাবক ভ্যারি করে। তো এখন আমি যেমন আমি নিজে চাই আমার ছেলে বাংলা শিখুক, এবং আমাদের একটা অর্গানাইজেশন আছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। তো বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে গত বছর আমরা পরেন এই লকডাউনের সময় আমরা 16 জন বাচ্চাকে বাংলা শেখালাম, এবং ওই বাচ্চাদেরকে নিয়ে আমাদের কালকে একটা প্রোগ্রাম আছে। আর নাফিস মোস্ট প্রবাবলি হি মেনশনড অ্যাবাউট British-Bangladeshi poetry collective. থ্যাংক ইউ। Did I hear you right? থ্যাংক ইউ। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এবং আপনারা জানেন আমরা এনটিভির পক্ষ থেকে সবসময় চেষ্টা করি বাংলাদেশের কৃষ্টি কালচার, বাংলাদেশের ইম্পর্টেন্ট হিস্ট্রিক ডে যেগুলো আছে সেগুলো প্রমোট করার জন্য, সেলিব্রেট করার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই অনুষ্ঠান। 1952 সালে ভাষা আন্দোলনে যে শহীদরা রক্ত দিয়েছিল, প্রাণ দিয়েছিল, যার কারণে আমরা আজকে সারা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমরা গর্বের সাথে বাংলা ভাষায় কথা বলতে পারি, এবং এটা এখন সারা পৃথিবী সেলিব্রেট করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আমরা বাংলাদেশী হিসেবে গর্বিত, আমরা বাংলা ভাষী হিসেবে আমরা গর্বিত, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই অনুষ্ঠান। আমরা আমাদের 3 জন সম্মানিত অতিথির সাথে কথা বলছি, ওনাদের ওপিনিয়ন, ওনাদের অভিজ্ঞতাগুলো ওনারা আমাদের সাথে শেয়ার করছে। আমি চলে যাব ব্যারিস্টার জাকারিয়াস মায়ের কাছে, যে বাবা মার কি ভূমিকা থাকতে পারে ছেলে মেয়েদেরকে, যুক্তরাজ্যে যারা আছে বাংলাদেশিরা, তারা তাদের ছেলে মেয়েদেরকে বাংলাদেশ সম্পর্কে জানাতে, বাংলাদেশের কৃষ্টি কালচার, মোস্ট ইম্পর্টেন্টলি এই যে 1952 সাল, 1971 সাল, এই ইম্পর্টেন্ট ইয়ারগুলো, এই ইম্পর্টেন্ট প্রেক্ষাপটগুলো জানাতে বাবা মার কি ধরনের ভূমিকা থাকতে পারে? হোয়াট সর্ট অফ রোল দ্য প্যারেন্টস দে ক্যান প্লে? ব্যারিস্টার জাকারিয়াস মায়া, আপনার সাউন্ডটা মনে হয় মিউট করা। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনার সাউন্ডটা মনে হয় মিউট করা। আমি আপনার কাছে আবার ফেরত আসবো। আমি মোহাম্মদ নাসিফ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমার মনে হয় 3 জনের সাউন্ডেই একটু সমস্যা হচ্ছে। আমি সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আজকে 3 জন সম্মানিত অতিথি আছেন। আমাদের সাথে একজন ব্যারিস্টার আছেন, ইন্টারন্যাশনাল কর্পোরেট লয়ার ব্যারিস্টার জাকারিয়াস মিয়া, আমাদের সাথে একজন শিক্ষক এবং কবি ফারানাজ আছেন, আমাদের সাথে অ্যানাদার ইয়াং পারসন মোহাম্মদ নাসিফ। হি ইজ অলসো ইনভলভ উইথ ভেরিয়াস কালচারাল ফোরাম ফোকাসিং বাংলাদেশি কালচার, বাংলাদেশি হিস্ট্রি। তো আজকে ওনাদের 3 জনের সাথে আমরা কথা বলছি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে ওনাদের সাথে আমাদের কথা হচ্ছে। আপনারা জানেন যে 1952 সালে আমরা 1952 সালে কিন্তু রক্তের বিনিময়ে আমরা আজকে এই বাংলা ভাষা পেয়েছি, বাংলা ভাষায় কথা বলার অধিকার আমরা পেয়েছি, এবং এটা সারা পৃথিবী এখন সেলিব্রেট করে। তারই আজকে তা নিয়ে আমরা কথা হচ্ছে। ব্যারিস্টার জাকারিয়াস মায়া, আপনাকে আমি প্রশ্ন করছিলাম যে যুক্তরাজ্যে যারা আছে বাংলাদেশি, তারা তাদের ছেলে মেয়েদেরকে বাংলাদেশ সম্পর্কে জানানো, বাংলাদেশের হিস্ট্রি, কৃষ্টি কালচার সম্পর্কে জানানো, বাবা মারা কি ধরনের ভূমিকা পালন করতে পারে, মুরব্বীরা কি ধরনের ভূমিকা পালন করতে পারে? Adnan, our Baba Amma, Amra Abba Amma or Chacha Chachi is fundamental. Amrar Bachain from home to school, educating them with Bangladeshi identity. Amra Jani Amra Chutushumoy, Amra Bangla teaching course, we read Bangla books, Amra Bangla poetry porsi, Amra Bangla art porsi. This is very critical from the home. It all begins from the home. And I think the early stages of childhood is critical to maintain our identity, whether we're from Sylhet or Shuddha Bhasha. But the Bengali culture is such an important part of a child's life that it is important we substantiate that within the child at a very early stage. So they're gaining confidence, they're gaining structure of the language, and they can also then understand part of their heritage, their culture, and their community. Often we have very big weddings and big families, and not everybody will speak English at these weddings, and it's important with their friends, family, and their grandparents and the elder generation. When you go to a mosque, Bangladeshi mosque around Bristol, Manchester, Newcastle, various mosques where Bengali people will engage in community. Again, understand is very, very important to speak to our elders.
If there's a poetry session or a history lesson to understand our Bangladeshi poems, which our grandparents and our parents will teach us. Thank you. It's very critical we learn that poetry. And that I think will live within us to go for the future. থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমাদের অনেক ফোন কল ওয়েট করছে, আমরা দু একটা ফোন কল নিয়ে নেব। কলার আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আমি লন্ডন থেকেই বলছি। কে বলছিলেন? আমার নাম ডাক্তার হালিমা বেগম আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আপনি তো ইয়েতে আছেন, আপনি আমাকে চেনেন। হ্যাঁ, আমি আপনাকে চিনি, খুব ভালো মতো চিনি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনি ভালো আছেন? আছি, মোটামুটি চলে যাচ্ছে আর কি, না থাকার মতো নেই, তবু আছি আর কি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ। ভালো আছেন? আমরা ভালো আছি। সুপ্রিয় দর্শক, আমাদেরকে যিনি কল করেছেন উনি ডক্টর হালিমা, উনি কিন্তু 1971 সালে এই যে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে এই কোঅর্ডিনেশন করা, অর্গানাইজ করা, এটার জন্য ক্যাম্পেইন করা, শি ওয়াজ ওয়ান অফ দ্য প্রমিনেন্ট পার্সোনালিটি। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। উই আর ভেরি গ্রেটফুল টু ইউ। সরি, আমি এত বেশি বলার কোনো দরকার ছিল না। আমি একজন বাঙালি, আমি অত্যন্ত গর্বিত বাঙালি হিসেবে পরিচিত হতে চেয়েছিলাম, কিন্তু আমি কেন পারিনি, আমরা যে চেষ্টা করিনি তা না, আমি সেইটা একটু বলতে চাই। জি, I want to. Shall I speak in English or Bengali? আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন বলুন। It's all right. Is it okay? তাহলে বাংলাই বলি। হ্যাঁ হ্যাঁ, শিওর। কি হলো, যখন আফটার ইন্ডিপেন্ডেন্স আমরা বাংলাদেশ উইমেন্স অ্যাসোসিয়েশন, মেডিকেল অ্যাসোসিয়েশন, এগুলো তো আমরা খুব অ্যাক্টিভ ছিলাম। তো উইমেন্স অ্যাসোসিয়েশন থেকে আমরা চেষ্টা করেছিলাম বাংলাকে স্বীকৃতি দেওয়ার জন্য অ্যাজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। আমরা কোথায় না গিয়েছি এই জন্য। আচ্ছা, সেই উইলিয়াম র্যাডিসির কাছে গিয়ে ধর্ণা দিয়েছি। উনি খুব চেষ্টা করেছেন যে বাংলা যাতে ছেলেমেয়েরা শেখে নিজের মায়ের ভাষা। কিন্তু ব্যাপারটা কি হলো, যখন আমরা করলাম, স্বীকৃতি দিল, ইয়াস তোমরা শেখো, আমাদেরকে গভর্নমেন্ট পয়সা পর্যন্ত দিল যে বাচ্চাদেরকে বাংলা শেখাও। গভর্নমেন্ট এখানে কম চেষ্টা করেনি। কিন্তু অবস্থাটা কি হলো যে একটা জিনিস যেটা হয়নি, যে কি হলো দেখলাম, তখন তো বাঙালি যারা এসছেন এখানে তারা তাদের নিজেদের ছেলে মেয়ে কি করে মানুষ করতে হবে সেটা নিয়ে তারা অত্যন্ত চিন্তিত ছিলেন। আর তারপরে কি হচ্ছে না হতে অতটা ঠিক বুঝতেন না। আমাদের ওই আমরা কয়েকজন মেম্বারই ওইগুলো, মানে যেহেতু কেউ টিচার ছিলেন, আমি তো ডাক্তার ছিলাম, আমি তখন তো উইমেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম না, এখন আমি, কিন্তু তখন আমাদের মিস্টার জমুন্ডসা বক্স উনি, তারপরে আরো আমার সঙ্গে ছিলেন যে আমাদের বাংলাদেশের যে বিবিসির যে ইয়ে ছিলেন, ওর ভদ্রলোকের নামটা উনি, ওনার ওয়াইফ, যে আরো অনেকেই ছিলেন সেখানে বাঙালি। আমরা মায়েরা গিয়েছিলাম আমাদের বাচ্চাদেরকে কি করে আমরা লেখাপড়া শেখাবো। কি হলো ব্যাপারটা, কেন আমরা পারলাম না সেটা আমি বলছি। যে আমরা কত ক্লাস করেছি, কত করেছি, গাড়ি দিয়েছি, আমরা কোথা থেকে এখান থেকে সেখানে নর্থ লন্ডনকে সাউথ লন্ডনে গিয়ে শেখাচ্ছি, কিন্তু আমরা ছাত্র পেলাম না। ছাত্র পেলাম না কেন? এখানকার বাবা মাও বুঝতে পারলো যে আনলেস, মানে যখন তারা ইউনিভার্সিটিতে যাবে, বিকজ দে অল ওয়ান্টেড টু মেক দেয়ার চিলড্রেন বিগ at this level with other children, so they wanted to see what is the future of their children by learning Bengali. কি হলো, বাংলাটা ওখানে দেখা গেল যে ও লেভেল করে বাংলা যদি করে, দ্যাট ইজ নট এ রিকগনাইজড ল্যাঙ্গুয়েজ টু গো টু ইউনিভার্সিটি। রাইট। সবচেয়ে বড় কথা হলো সেইটা, যে যেমন ল্যাটিন ছিল, ল্যাটিন একটা থাকতে হবে, সেরকম আমরা ভেবেছিলাম বাংলাও সেরকম থাকবে, কিন্তু আমরা তার জন্য কোনো আমরা জানতাম না যে কি এই জন্যই বাপ্পারা ছেলে মেয়েদের দিতে পারলো না। যে তারা দেখছে কি যারা ও লেভেল করবে তাদের যদি ল্যাটিন বা অন্য কোনো কি সব সাবজেক্ট থাকে তাহলে যেগুলো রিকগনাইজ দে গট এ প্লেস, কিন্তু বাংলা যদি হয় তাহলে তারা কিন্তু ইউনিভার্সিটিতে কোনো চান্স পাচ্ছে না। ওটা একটা আলাদা ব্যারিয়ার ছিল, ওইটা আমরা তখন বুঝতে পারিনি। আমরা তো সবাই তখন ইয়াং ছিলাম, অত এখানকার সম্বন্ধে কিছু জানতাম না। পরে চিন্তা করে, আচ্ছা এরপরে দেখেন
বাঙালি ছেলেদের পরীক্ষা দেওয়া পর্যন্ত, এ লেভেলে যাওয়ার জন্য, ও লেভেল করার জন্য পরীক্ষা পর্যন্ত আমরা বন্দোবস্ত করেছি। কিন্তু একদিন ওই প্রেস বাংলাদেশ যে প্রেস অ্যাসোসিয়েশন আছে একটা প্রেস কনফারেন্স আমাদের ডেকেছিল। তো আমরা বললাম যে এইসব অবস্থা, ওরা বললেন কি ইউনিভার্সিটি থেকে লোক এনেছিলেন, আমরা তো কাকে আমরা দেব? ডক্টর হালিমা, থ্যাংক ইউ সো মাচ। আপনি থ্যাংক ইউ সো মাচ। আমাদের অনুষ্ঠানের সময় তো খুবই সংক্ষিপ্ত। আপনি থ্যাংক ইউ সো ভেরি মাচ, আপনি আমাদেরকে ফোন কল করেছেন। উই আর ভেরি প্রাউড অফ ইউ এবং we express our heartfelt gratitude to you for your contribution back 1971. আপনি বলছিলেন যে আপনারা বাংলা ভাষা প্রমোট করার অনেক চেষ্টা করেছেন, ফিউচার জেনারেশনকে শেখানোর চেষ্টা করেছেন। এইখানে যারা বাবা মা আছে তাদের জন্য, বর্তমানে যারা বাবা মা আছে তাদের প্রতি আপনার কি অ্যাডভাইস থাকবে? হেল্প, আমি শুনতে পাচ্ছি না কিছু, আপনি কি বলছেন? মানে এখন যারা বাবা মা আছে তাদের প্রতি আপনার কি অ্যাডভাইস থাকবে? হোয়াট দে ক্যান ডু, যে বাংলাদেশের ভাষা কালচার কিভাবে, আমি কি বলবো, হোয়াট দে ক্যান ডু, আসলে এই জেনারেশনকে আমি বুঝতে পারি না, সোজা কথা। এরা এখনকার বাবা মারা, আমি তো খুব বয়স্ক হয়ে গেছি এখন, কারোর সঙ্গে আমার তো সমস্ত পেশেন্টই আমার ছিল যারা দেশের লোক, তাদের বেশিরভাগই ছিল, কিন্তু আমি তো এখন তাদের চিনি না, তাদের সঙ্গে আমার এখন যারা দেখছে অনুষ্ঠানটা, যারা দেখছে তাদের উদ্দেশ্যে আপনার কি অ্যাডভাইস থাকবে? আমি বলতে পারবো না, এটা আপনারা বলতে পারবেন। এখনকার মা বাবা কি বলেন, তার মা বাবাকে যদি আনেন কেন তারা, তাহলে আমি বুঝতে পারবো, কিন্তু আমি তো তার সঙ্গে আমার কন্ট্যাক্ট নেই। থ্যাংক ইউ। যেখানে যখন দেখা হয় সেদিন হাই কমিশনে যেতে হয়েছিল কোনো কারণে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা আপনার পেশেন্ট ছিলাম, আপনার এইরকম। থ্যাংক ইউ ডক্টর হালিমা, আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদেরকে কল করেছেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওয়ান্স अगेन একটা সুবিধা করেন, কিছু একটা এটা করছেন, কিন্তু হাউ ইট ক্যান বি সেটার জন্য আমাদের খুব চিন্তা করা দরকার। Of course, we will do that. Thank you so very much. এবং once again we are very grateful to you. এবং আপনার 1971 এ আপনার যে কন্ট্রিবিউশন, আপনার কলিগরা আপনারা যে করেছিলেন, আপনারা যেইভাবে যুক্তরাজ্য থেকে কোঅর্ডিনেট করার চেষ্টা করেছিলেন, সেই জন্য উই আর ভেরি গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম ভাই, আমার নাম হলো শফিকুল আলম, আমি 71, আমি আমার মায়ের গর্ভ ছিলাম, আমি 72 20 জানুয়ারিতে আমার জন্ম। মহান ভাষা দিবস উপলক্ষে আমি সকল ভাষা সৈনিককে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমি বলতাম চাই আমাদের বাংলা ভাষা খুব সুন্দর, আমাদের জাতীয় স্মৃতিসৌধ সাভার আল্লাহর ফেরেশতায় হইছে। থ্যাংক ইউ শফিকুল ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ। ফারানাজ, আমি যদি আপনার কাছে ফেরত আসি, উনি ডক্টর হালিমা বলছিল যে স্টুডেন্ট পাওয়া ওই সময় ওনাদের জন্য একটা বড় প্রবলেম ছিল, ওনারা যখন বাংলা শিখাতে চাইতো। আপনার এখনো কি এই ধরনের সমস্যা আছে? আপনি কি মনে করেন? আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আমরা বিরতিতে যাব, আপনি যদি খুব সংক্ষেপে বলতেন। সংক্ষেপেই বলছি, তখনকার সময় থেকে এখনকার সময় অনেক পার্থক্য আছে, যেহেতু সেটা প্রথম দিকের প্রজন্ম ছিল, ওনারা যখন এসেছে তখন ওনাদের অর্থনৈতিক স্বাধীনতা, এখন কি অবস্থা? এখন কি স্টুডেন্ট পাওয়া যায় যে ইয়াঙ্গার জেনারেশন যারা বাংলা শিখতে চায়? জি, এখন অনেক ছাত্রছাত্রী পাওয়া যায়, এখন অনেক বাংলাদেশি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপনার কাছে আবার আসবো। এবং আজকে এই টপিকে আমাদের সাথে কথা বলার জন্য এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে ভিডিও কলের মাধ্যমে জয়েন করেছে বিশিষ্ট 3 জন অতিথি। আমাদের সাথে আছেন শিক্ষক এবং কবি ফারানাজ, আমাদের সাথে আছেন ইন্টারন্যাশনাল কর্পোরেট লয়ার ব্যারিস্টার জাকারিয়াস মায়া, আমাদের সাথে আরো আছে কো-ফাউন্ডার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ব্রিটিশ বাংলাদেশি মোহাম্মদ নাসিফ। আপনাদের 3 জনকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অভিমত থাকে, আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনারা কমেন্ট করতে পারবেন। আমরা উইল ট্রাই টু আনসার ইউর কনসার্ন অর ইউর কোয়েশ্চেন। আপনারা আমাদের স্টুডিওতে কলও করতে পারবেন। এটা আমাদের ফাইনাল সেগমেন্ট, আমাদের লাস্ট সেগমেন্ট। তো আমরা আমাদের অতিথিদের কথা শোনার চেষ্টা করব, ওনাদের অভিমত, ওনাদের ওপিনিয়ন আমরা জানার চেষ্টা করব। আপনারা জানেন 1952 সালে সালাম, জব্বার, বরকত তাদের রক্তের বিনিময়ে আমরা কিন্তু বাংলা ভাষা যে কথা বলার যে অধিকার তা আমরা প্রতিষ্ঠা করতে পেরেছিলাম, যা কিনা এখন সারা পৃথিবী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করে। এবং এই দিবসের বড় একটা তাৎপর্য হচ্ছে ভাষা, ডাইভার্সিটি, কালচার, এইগুলোকে প্রমোট করা এবং এইগুলোর মাধ্যমে আমরা যেন একটা
সুখী সমৃদ্ধিশীল পৃথিবী পেতে পারি, একটা প্রগ্রেসিভ ওয়ার্ল্ড আমরা যেন পেতে পারি, যেখানে কিনা all of us we would be able to thrive together. এইটা কিন্তু এই পার্টিকুলার ডে কিন্তু সেটা আমাদেরকে কিন্তু মনে করিয়ে দেয়, আমরা যেন সেটা চ্যারিশ করি, আমরা যেন সেটা অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা যেন সেটা সেলিব্রেট করি। আমি ফারানাজ, আপনি বলছিলেন যে ইন টার্মস অফ স্টুডেন্টস মাইন্ডসেট, তাদের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আপনি কথা বলছিলেন। আমি মোহাম্মদ নাসিফের কাছে চলে যাব। হি অ্যাজ এ ইয়াং পারসন আমরা দেখি তার অভিমতটা কি। নাসিফ, তুমি কি মনে করো, তুমি কি ওনারা, আমরা আগের সেগমেন্টে ডক্টর হালিমা কল করেছিল, উনি বলছিল যে বর্তমান বাবা মাদেরকে নিয়ে, ইয়াঙ্গার জেনারেশনদেরকে নিয়ে কিভাবে প্রমোট করা যায়, ওনারা যখন শুরু করেছিল ওনাদের স্ট্রাগলের কথা ওনারা বলছিল। এবং আমরা ব্যারিস্টার জাকারিয়াস মায়া এবং আমরা অলসো দ্য সেম টাইম ফারানাজ, ওনাদের দুইজনের কাছে শুনলাম যে ইয়াঙ্গার জেনারেশন এখন যারা তোমার বয়সী যারা, তোমার বন্ধু বান্ধব যারা আছে, তাদের অভিমতটা কি? তারা কি মনে করে যে সামহাও বাংলা ভাষা যদি তারা ভালো মতন শিখে জানে, এটা তাদের ক্যারিয়ারের, মানে তারা ইউনিভার্সিটি, তাদের জব, ফিউচার নিয়ে তারা যে ব্যস্ত, সেখান থেকে তাদের টু মাচ সময় বা কনসেন্ট্রেশন দিয়ে ফেলছে? ব্রিটিশ বাংলাদেশি ব্রিটিশ দুইটা কি একসাথে হওয়া যায় না? এটার ভিতরে কি কোনো কন্ট্রাডিক্টরি কোনো ধরনের ডাইমেনশন কাজ করে কিনা, তুমি কি মনে করো? Dr. Hima, before she mentioned, like, you know, the priorities our mother took when they came over to this country, they had a lot of hardships, and of course, and their priority wasn't about teaching us about the culture. Their priority was making sure we're doing well in school, we're being well behaved, we're not being influenced negatively. And I think we need to appreciate that fact. That absolutely. And we do. ওনারা যে স্ট্রাগল ফেস করেছে, যে রেসিজম ফেস করেছে, যেই ধরনের স্ট্রাগল ব্যারিয়ার ফেস করেছে, যারা আর্লি সেটেলার, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, তাদের কন্ট্রিবিউশন যদি এনর্মাস না হতো, আজকে আমরা এখানে বসে কিন্তু কথা বলতে পারতাম না। সো উই আর ভেরি গ্রেটফুল টু দেম এন্ড উই ডু অ্যাপ্রিশিয়েট দেয়ার কন্ট্রিবিউশন। সো থ্যাংক ইউ। নাসিফ, তুমি কন্টিনিউ করো। Thank you. Yeah, so, and that, I think that's what, once we consider that, we can appreciate why maybe second generation, third generations of British-Bangladeshis haven't been that in touch. But I don't think we should be concerned about them not wanting to be in touch. I think, like I mentioned before, the poetry competition, once people see an opportunity to learn about their culture, once they see how to get engaged, they'll be very eager. Mr. Zacharias, you mentioned that some people might be ashamed. I think in recent times, because racism is being discussed more openly, because not just anti-Muslim, anti-black, but all types of racism. I think now that it's being discussed more openly, people are more proud to say where they come from. I'm proud to be Asian, I'm proud to be Bengali. And because of that, I think people are now more eager to learn about their history and culture and get more in touch with their identity. থ্যাংক ইউ। নাসিফ, তুমি এই যে তুমি বলছিলে যে ইয়াঙ্গার জেনারেশন যারা আছে তারা জানতে চায়, তারা বুঝতে চায়, এবং তোমার কি মনে হয় যে অফকোর্স তোমরা এখানে যারা আছো, যুক্তরাজ্যে যারা আছে, ইয়াঙ্গার জেনারেশন, অফকোর্স in near future we know that you will contribute positively for the UK, but Bangladesh's development, আমরা জানি বাংলাদেশ অনেক ভালো করছে অনেক সেক্টরে, but however there are also many challenges as well. বাংলাদেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে তোমার জেনারেশন কিভাবে কন্ট্রিবিউট করতে পারে, বা তোমাদের ভিতরে কি সেই মাইন্ডসেটটা আছে যে আমি শুধু যুক্তরাজ্যে কেন, আমি বাংলাদেশের বিভিন্ন ভালো প্রজেক্টেও আমার নলেজ, আমার এক্সপার্টিজ আমি শেয়ার করব, সেই ক্ষেত্রে তুমি কি মনে করো? I think Manusha said lots of people my age, they actually are interested in, you know, they are interested in their homeland, they are interested in sort of giving back to their countries and cultures in various different ways. I've met people who they've grown up here, they've been born and raised here, and you'd think they're not in touch with Bengali culture, they don't even know how to speak the language. But when I speak to them, they're like, I'm going to set up this organization here in Sylhet. I want to do this over here in Chittagong. And they have all these ideas that they want to give back.
I'll use myself as an example. I'm, inshallah, looking to do a master's in climate change and environmental policy. And I hope with that knowledge that I can contribute to Bangladesh in some way, shape or form, because Bangladesh is one of the countries that is going to be most significantly affected by climate change. So I want to do my bit to contribute. Absolutely, absolutely. Absolutely. Thank you so very much, Nasif. Barrister Zacharias Miah, আমি আপনার কাছে যদি ফেরত আসি, আপনার কি অ্যাডভাইস থাকবে বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি বা বাংলাদেশ হাই কমিশন বা যারা পলিসি মেকার আছে বাংলাদেশে, যে মোহাম্মদ নাসিফের মতো ইয়াঙ্গার জেনারেশন যারা আছে, সেটা যুক্তরাজ্যে হোক, আমেরিকাতে হোক, কানাডাতে হোক, অস্ট্রেলিয়াতে হোক, ইউরোপের অন্যান্য দেশে হোক, যে তারা ভালো পড়ালেখা করেছে, তারা ভালো চাকরি বাকরি করছে, তারা বাংলাদেশের ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করতে চায়, সেই ক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্ট কিভাবে তাদেরকে অ্যাপ্রোচ করতে পারে বা কিভাবে এই জিনিসটা তাদের জন্য আরো ইজি করে দিতে পারে বা আরো স্মুথ করে দিতে পারে? What would be your recommendation for the Bangladeshi government? I think it's important to recognize that the Bangladeshi population of the kingdom is only going to grow and grow and grow. There's no question. Since 1970s, the Bangladesh community has grown in many cities in the kingdom: Rochdale, Newcastle, Bristol, Manchester, Luton. And so that population will increase. That means that the generation of children will increase. And those who are educated in this country will develop their abilities in different professions. So there's going to be extensive knowledge in this young generation and childhood generation growing up in this country. So what's important is a mutual exchange of information and relationships and professionalism between the Bangladeshi government and the High Commission in England, or to what I would call a youth development world project to invite from New Zealand, Australia, America, our Bangladeshi children from all dynamics and societies, so they can interrelate and exchange their ideas, technology and information. With technology, somebody in Chittagong can speak to somebody in Sylhet, can speak to someone in Los Angeles. And so it is critical the High Commission in England relates that information to the Bangladeshi government. So they bring together this youth, this information, this society to exchange intellectual ideas, intelligence, art, history, heritage, and that could then be dispersed with the United Kingdom to make sure, like Sunday teaching days, like poetry and heritage, can be passed on to new generation. So I think it is critical that we take a hold of this as soon as possible. We've got the technology, we can talk wide, and we can get these people together very quickly. And that responsibility falls from great grandparents who are doctors, who are retired, the young people who are educating younger students and societies, because the grandparents and the older generation will bring huge amount of heritage and energy to these children to make sure they can continue. And I think the charity project, the youth projects, all get together. And I think a World Language Day, bringing this Commonwealth community together, would be a fantastic idea, and it ought to be progressed to make sure we remember and recall our mother language and make sure we keep it safe and it keeps developing. Thank you so very much. Thank you. I think you shared some excellent ideas. এবং আমরা জানি যে বাংলাদেশ হাই কমিশন কিন্তু every now and then তারা কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের ইভেন্ট অ্যাক্টিভিটিস করে থাকে। বাংলাদেশ গভর্নমেন্টও কিন্তু চায় যে বাংলাদেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রবাসীরা একটা পজিটিভ ভূমিকা পালন করবে। সো I think there are ways where everyone can work together for the greater good of Bangladesh. ফারানাজ, আমি যদি আপনার কাছে ফেরত আসি, সেটা হচ্ছে যুক্তরাজ্যে যারা বাচ্চারা আছে, যারা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, তাদেরকে বাংলা শেখানোর ক্ষেত্রে, তাদেরকে প্রমিত বাংলা শেখানো বা রিজিওনাল যে ডায়ালেক্টগুলো আছে, বাংলাদেশের কৃষ্টি কালচার শেখানোর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল কি ধরনের স্টেপ বিভিন্ন অর্গানাইজেশনগুলো নিচ্ছে? আমরা জানি অনেক কালচারাল অর্গানাইজেশন, অনেক অর্গানাইজেশন এখানে আছে। মানে ইনস্টিটিউশনালি কি করা যায়, এবং সেই ক্ষেত্রে লোকাল গভর্নমেন্ট, ব্রিটিশ বিভিন্ন লোকাল গভর্নমেন্টেরও বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ কি যোগ হতে পারে কিনা, আপনি কি মনে করেন? জি, ধন্যবাদ। এখন যে বিভিন্ন সংগঠন আছে তারা কিন্তু অনেক কাজ করে যাচ্ছে, যেমন পহেলা বৈশাখ করছে, 21শে ফেব্রুয়ারি করছে, ফাল্গুন করছে, তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন কৃষ্টি নিয়ে যে পর্বণ আসছে সেই সব, তারপরে পূজা, ঈদ, এইসব উদযাপন কিন্তু করছে। এবং আমাদের এখানকার যে দ্বিতীয় এবং
তৃতীয় প্রজন্মের বাচ্চারা আছে তাদের মা বাবারা এখন অনেক উৎসাহ দিচ্ছে এবং তারা চাচ্ছে যে তাদের বাচ্চারা জানি এই যে ইংরেজি তো অবশ্যই তারা জানছে, কিন্তু এই যে ফ্রেঞ্চ আর স্প্যানিশ যে শিখছে স্কুলে ওইটার পাশাপাশি যেন বাংলাটা শেখে, কারণ তারা চাচ্ছে যে এই যে আমরা যে ভাষা, আমাদের ভাষার যে একটা সৌন্দর্য আছে, বাংলা ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ and it's spoken rank is 7th in the world. So this generation children are able to accept what they are, and I think they have more respect for who they are, because they are understanding that there is no shame in being Bengali, and there is no shame sharing that Bengali lineage and roots with their British identity. And I feel they're very proud of their identity, because I do see Nasif here, and I should mention that Nasif's organization has recently had a collaboration with our organization, British-Bangladeshi Poetry Collective. Thank you. Thank you so much. Poetry Collective. We are doing so much for the thank you. Bengali. Thank you so much. Thank you so much. আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। নাসিফ, 10 সেকেন্ডে তোমার ফাইনাল মেসেজ, in 10 seconds your final message. Never be afraid to share the pride you have for your nation. Thank you so very much. Barrister Zacharias Miah, in 10 seconds your final comment. Our mother language is Bengali. It is precious. It is part of our heart and mind, and it is our responsibility. Thank you. The younger generation. Thank you. Thank you very much. Thank you. Farah, আপনার final comment 10 seconds. Final comment is we must know that Shohid Day is really a red letter day for the history of Bengali civilization, and we must celebrate the culture, the tradition, and the Bengali national language we do have. So we do let the world know that for us you get to celebrate this International Mother Language Day. So we should cherish that with pride. Thank you so very much. আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য এবং আপনাদের অভিজ্ঞতা, আপনাদের অভিমত শেয়ার করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, যারা আমাদেরকে ফোন কল করেছেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আগামীকাল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা বাংলাদেশি হিসেবে, বাংলা ভাষাভাষী হিসেবে আমরা গর্বিত। সারা পৃথিবী এই ডেটা সেলিব্রেট করে। আপনারা যেখানে থাকবেন ভালো থাকবেন।